এই দেখো দেখতে পাচ্ছেন পুরো একবারে লিস্ট, পুরো লিস্ট বার হয়ে গেছে। এখানে সব বয়স্ক ভাতাদের লিস্ট একবার রিসেন্ট 2024-25 ফিনান্সিয়াল ইয়ার। প্রিয় দর্শক বন্ধু, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি আপনার বার্ধক্য ভাতার যে নতুন লিস্ট বেরিয়েছে সেখানে আপনার নাম আছে কিনা, আপনার ফ্যামিলি নাম আছে কিনা। আপনারা হয়তো এই রিসেন্ট দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিয়েছেন বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতা, কিংবা দুয়ারে সরকার ক্যাম্প না দিয়েও এর আগে যারা ডাইরেক্ট ব্লকে জমা দিয়েছেন বা পঞ্চায়েতে জমা দিয়েছেন একবারে সুন্দরভাবে ফর্ম ফিল আপ করে অফলাইনে কিংবা অনলাইনে করেছেন, কিংবা অন্য কোনো দালাল চক্রের মাধ্যমে দিয়েছেন, তাহলে আপনি এখন জানতে পারছেন না আপনার বার্ধক্য ভাতাটা বা প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতাটা হয়েছে কিনা। তাহলে এর জন্য আপনি নিজেই দেখে নিন নিজের মোবাইল মাধ্যমে, আপনার কোথাও যেতে হবে না। এই জন্যে আপনার প্রথমেই একটা যে কোনো একটা মোবাইল বা ডেস্কটপে বা কম্পিউটার মাধ্যমে আপনার গুগল সার্চ বার লিখবেন এখানে NSAP, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম বলে এটা লেখার পরে প্রথম যে চলে এসেছে প্রথমেই হোম ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একবার অফিসিয়াল যে ওয়েবসাইট একবার কেন্দ্রীয় সরকারের বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও সব রকম পেনশনের এখানে চলে আসার পরে দেখতে পাচ্ছেন উপরে একবার দেওয়া আছে হোম, হ্যাঁ, যে মেনু বার রয়েছে, মেনু বারে একদম এই দেখা রয়েছে 4 নম্বর রিপোর্টস, এখানে ক্লিক করুন। রিপোর্টস ক্লিক করার পরে একবারে চলে আসবে রিপোর্টের সমস্ত মেনুগুলো। রিপোর্টে চলে আসার পর থেকে যে প্রথমেই যে লাইনটা রয়েছে লিস্ট অফ রিপোর্টস এখানে আসে, এখানে করবে 1, 2, 3 নম্বরে ক্লিক করবে স্টেট ড্যাশবোর্ড নিউ, 3 নম্বরে এটা ক্লিক করার পরে একবারে চলে আসবে এই ধরনের একটা পেজ। এখানে পেজ আছে, প্রথমে হচ্ছে সিলেক্ট স্টেট, নিজের স্টেটটা রয়েছে আপনার সেই স্টেটটা এখানে ক্লিক করবেন। রাজ্যটা এখানে সিলেক্ট করার পরে এখানে স্কিম, এখানে রয়েছে অল স্কিম। আমি যেহেতু বার্ধক্য ভাতা দেখাচ্ছি তাহলে এখানে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম, এটা ক্লিক করবেন বার্ধক্য ভাতার জন্য। তারপর যদি ডিসএবিলিটি এখানে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসএবিলিটি পেনশন অর্থাৎ দ্বারা প্রতিবন্ধী ভাতা এটা। তারপরে এখানে রয়েছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিম, এটা আছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা। তাহলে এর বিধবা ভাতা হলো, এটা হলো প্রতিবন্ধী ভাতা, এটা হলো বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা। শেষে যেটা আছে না আছে ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম, এটা দেখতে হবে। তাহলে এখানে আমি এখন দেখাচ্ছি বয়স্ক ভাতা, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে এখানে বোথ যে অপশনটা রয়েছে, যদি আপনি গ্রামে থাকেন তাহলে রুরাল করবেন, আর যদি শহর এলাকা পাস করেন পৌরসভা আন্ডারে তাহলে এখানে আর আমরা যেহেতু পঞ্চায়েত এলাকা করছি তাহলে এখানে রুরাল করবে। রুরাল করার পরে এখানে যে পুরো ক্যাপচা কোডটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। এখানে ক্যাপচা কোডটা বসানোর পরে এখানে সাবমিট, এখানে দেখছিলেন সাবমিটে ক্লিক করার পরে একবারে চলে আসবে, একবারে পুরো এরকম পুরো চলে আসবে। পুরো এখানে চলে আসার পরে এবার দেখতে পাচ্ছেন নাকি নিজের এবার এখানে ব্লকটা ইউজ করবেন। যে ব্লকটা রয়েছেন একটা ব্লক আমি সমস্ত ব্লকে দিয়ে দিয়েছি, হ্যাঁ, ওই পশ্চিমবঙ্গের একবারে ওয়েস্ট বেঙ্গল যতগুলো ব্লক রয়েছে সব দেখে দেব। তাহলে এখানে আমি একটা ক্লিক 18 নম্বর একটা ক্লিক করে দেখাচ্ছি। এইখানে আমি 2 নম্বর ব্লকে ক্লিক করলাম। এখানে আসার পরে একবারে ওই ব্লকের আন্ডারে যতগুলো রয়েছে পঞ্চায়েত রয়েছে সমস্ত পঞ্চায়েতগুলো দেখিয়ে দেবে, হ্যাঁ, পুরো একদম 9টা পঞ্চায়েত রয়েছে। তাহলে এবার নিজের পঞ্চায়েতের একটা দেখবেন, এখানে আমি একটা পঞ্চায়েত দেখিয়ে দেবো বহার 1, আমি 5 নম্বর এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে বহার 1 পঞ্চায়েত আন্ডারে যতগুলো ওখানে বার্ধক্য ভাতা নতুন হয়েছে সব দেখিয়ে দেবে, দেখে দেবেন একবার। এই দেখে দিয়েছে কতগুলো পঞ্চায়েত রয়েছে। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে সিরিয়াল নাম্বারটা দিয়েছে, এখানে স্যাংশন অর্ডার নাম্বারটা দিয়ে দিয়েছে, এখানে ফ্যামিলি বেনিফিশিয়ারি নেম অর্থাৎ যার নামে হয়েছে বার্ধক্য ভাতা সেটা দেখিয়ে দিয়েছে, বয়স কত সেটা দেখিয়ে দেবে, ফিমেল নাম মেল এটা দেখিয়ে দিয়েছে, স্কিম কোন আন্ডারে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন আন্ডারে, ডিসবার্সমেন্ট মোড অর্থাৎ ব্যাংকের টাকাটা ঢুকেছে কিনা, মানে কোথায় টাকাটা ঢুকেছে ব্যাংকে না ব্যাংকে হলে সকলে ব্যাংক কি করা আছে দেখুন। আর PFMS রেজিস্টার এখানে একটা দেখে ভয় খেয়ে জানলে জানো, এখানে যেন নো করার জন্য অনেকজন ইয়েস করা আছে, এটা কি জন্য, এটা হচ্ছে পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম। ন থাকলেও টাকা ঢুকছে, এবার ইয়েস থাকলেও টাকা ঢুকছে এখানে। তাহলে এখানে দেখতে দিচ্ছেন এই পঞ্চায়েত যতগুলো রয়েছে টোটাল কতগুলো বার্ধক্য ভাতা হয়েছে পুরো দেখিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন পুরো একবার 100 দেখতে 198টা হয়েছে। এরপর এবার কি করবেন, এইগুলো আপনার নামটা এখানে ক্লিক করার পর এবার এখানে এইভাবে যদি না খুঁজতে পারেন এখানে সার্চ রয়েছে, দেখে দেখতে চাও উপরে একবার সার্চ, এখানে নামে যেখানে নিজের নাম এখানে লিখবেন, লেখার পর সব ইংরেজিতে লিখবেন, তারপরে এন্টার দিয়ে করবেন, তখন দেখবে এখানে নামটা চলে আসবে। আর এটা যদি না পড়ে দেখেন এখানে 2 ধরনের এক্সেল
ফাইল এখানে ডাউনলোড করে নিতে পারেন বা পিডিএফ, এখানে পিডিএফ এ ওখানে নিজে নিজে এখানে পিডিএফ করলেই এখানে পিডিএফ দেখতে পাচ্ছেন ডাউনলোডিং, তো পুরো লিস্টটা এখানে ডাউনলোডিং হয়ে যাবে। তাহলে এখানে এবার নিজে নিজে আমরা দেখে নিতে পারবেন। আর একটা জিনিস এখানে এই ডিটেলসে দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন, দেখো এখানে একটা করবেন এখানে, এখানে এখানে আমি একটা করে দেখাচ্ছি। এখানে এই ডিটেলস এখানে যে রয়েছে স্যাংশন অর্ডার বা রয়েছে, এখানে ক্লিক করার পরেই দেখবে চলে আসবেন একবার এরকম পুরো ডিটেলসটা এখানে দেখিয়ে দেবে। দেখিয়ে দিয়েছে প্রথমে আছে বেসিক ডিটেলসটা কি দিয়েছে, নামটা অ্যাক্টিভ কিনা এখানে দেখিয়ে দিচ্ছে অ্যাক্টিভ, হ্যাঁ ডিঅ্যাক্টিভ হলে ডিঅ্যাক্টিভ দেখিয়ে দেবে, হয়নি অ্যাক্টিভ এটা। এখানে তারপর অর্ডারটার নাম্বারটা একবার দেখিয়ে দেবে, এখানে অ্যাড্রেসটা পুরো দেখিয়ে দেবে, এখানে আছে কোন স্কিমে আন্ডার সেটা দেখিয়ে দেবে, এখানে কত বছর বয়স সেটা দেখিয়ে দেবে, এখানে মেল ফিমেল কিনা এটা দেখিয়ে দেবে, আর এখানে হচ্ছে লাস্ট পেনশন কবে টাকা হয়েছে এটা দেখিয়ে দেবে। বাস এই, তাহলে এইটুকুনি ভিডিওটা একটু তথ্যদায়ক বা ইনফরমেটিভ মনে হলে ভিডিওটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।